নবীর জামানায় একজন বুড়া মানুষ ছিল। কি মানুষ? বুড়া মানুষ। একজন বুড়া মানুষ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যে প্রত্যেক দিন নামাজ পড়ি, এই নামাজের হিসাব কি আমাদের আল্লাহ তাআলা নেবেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদেরই একজন হুজুর, তিনি তার ছেলের সঙ্গে অনেক দিন বসে ভাত খেয়েছে, আর তার ছেলের হাতে একদিন মোবাইল দিয়েছে, অর্থাৎ তিনার ওয়াজ তিনার ছেলের হাতে চালু করে দিয়েছে, এবং তার পাশে একজন নারী বসেছিল। সেই নারীকে সেই ছেলে বলতে আছেন, সেই আমাদের হুজুরের ছেলে সেই নারীকে বলতে আছেন, দেখেন দেখেন, এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে এটা আমার আব্বা, এই যে আমার সঙ্গে বসে ভাত খেয়েছিল, এই যে আমার সঙ্গে বসে নাস্তা করেছিল, সেটাই এটা, সেটা না, এটা না, এই বলে সেই ছেলেটা তার আব্বাজানকে, অর্থাৎ আমার হুজুরকে সে চিনিয়ে দিচ্ছে তার ছেলেটা। এইরকম ওই নবীর জামানায় ওই মানুষ নবীকে জিজ্ঞাসা করতে আছে, হে নবী, আমি যে এত বছর ধরে নামাজ পড়লাম, এই নামাজের হিসাব কি আমাদের আল্লাহ নেবে? আমাদের আল্লাহ নেবেন? কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, হ্যাঁ, এই নামাজের হিসাব আমাদের আল্লাহ নেবেন। তখন সেই বুড়া মানুষ বলতে আছেন, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই, তাহলে তো আমার কোনো ভয় নাই, কারণ আমি 60 বছর ধরে চিন্তায় ছিলাম যে আল্লাহ কবরের মধ্যে কোন প্রশ্ন না জানি করবে, কিন্তু আল্লাহ তো হিসাব নেবে। আমি তো তাকে চিনি, আমি তো তার কথাই ভেবেছি, আমি তো 60 বছর ধরে আমি তার কথাই ভেবেছি, তারই ইবাদত করেছি, তাহলে তো আমার কবরে আর কোনো ভয় নাই। তাহলে বুঝেন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি নামাজ পড়েন, তাহলে আপনার এই দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, পরজগতেও কোনো ভয় থাকবে না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের এই দুনিয়াতেও কোনো ভয় নাই, পরজগতেও কোনো ভয় নাই। তো সেই ব্যক্তি যখন কবরে যাবে, 7 বছর 70 বছর নামাজ পড়ার পরে যখন সেই ব্যক্তি কবরের মধ্যে যাবে, আর আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। তখন সেই ব্যক্তি বলবে, হে মুনকার নাকির, তোমরা এটা কি প্রশ্ন করলাম? আমি যে 60 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহকে ডেকেছি, আল্লাহকে শ্রদ্ধা দিয়ে রব রব করে রব বলে আমি মেনেছি, আর আজকে তুমি এটা কি প্রশ্ন করছো? এটা তো 2 2 4 সমান হয়ে গেল। আমি ভাবছিলাম যে তোমার অন্য অনেক কঠিন প্রশ্ন করবে, যে আমি সেটার জবাব দিতে পারবো না, তাই আমি 60 70 বছর ধরে অনেক চিন্তায় ছিলাম। কিন্তু তোমরা এমন প্রশ্ন করছো যেটার জবাব তো হচ্ছে আমাদের রব, যাকে আমি দুনিয়াতে ভয় করেছি, অনেক টেনশনে ছিলাম, আমি অনেক কষ্ট করে আমি নামাজ পড়েছিলাম, আল্লাহকে ভয় করেছিলাম, আর এটা এত সহজ প্রশ্ন কেন? আর অন্য কোনো বড় প্রশ্ন আছে তো তুমি আমাকে সেটাই করো। কিন্তু বাবা, মুসলমান একটা সাধারণ মানুষ 60 বছর 70 বছর নামাজ পড়ার কারণে সে যদি আপনার মুনকার নাকিরকে এইভাবে কথা বলতে পারে, তাহলে ওলামায়ে কেরামরা যে আল্লাহর বাণী আপনাদের সামনে প্রচার করে বলে, তারা তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তারা তো আল্লাহর বাণী শুনতে শুনতে তারা তো আল্লাহর বাণী প্রচারই করে, তারা তো আল্লাহর কথাই বলে, তারা তো নবীর কথাই বলে। তাহলে বলেন, আপনারা নামাজ কেন পড়েন না? নামাজ পড়তে আপনাদের এমন কি হয়ে যায় যে আপনারা নামাজ পড়তে পারেন না? নামাজকে এত ব্যস্ত দেখা যাচ্ছেন আপনারা? নামাজকে এত ব্যস্ত কেন দেখাচ্ছেন?
নামাজকে এত ব্যস্ত দেখায়েন না। নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে কোনো কাজ থাকলে কাজ করবেন, সবই করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের চর্চা করো। অর্থাৎ যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যাবে, তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করবে, আমার নিয়ামতগুলোকে ঘুরে দেখবে এবং আমার নিয়ামতের চর্চা করবে। তাহলে আমরা শুধু ঘোরাতেই ব্যস্ত, নামাজ আমরা পড়লাম না, নামাজে আমাদেরকে পড়তে হবে, নামাজে আমাদের খেয়াল থাকলো না। তাহলে বাবা বলেন, আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়াবুদুন, শুধুমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, অর্থাৎ জিন জাতি এবং মানুষ জাতিকে, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্রই ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তাহলে আপনি সেই আল্লাহকে ভুলে গেলেন? আপনি সেই আল্লাহকে কি করে ভুলে গেলেন যে আল্লাহ আপনাকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আজকে সেই আল্লাহকে ভুলে গেলেন, সেই রবকে ভুলে গেলেন, সেই হাসরের ময়দান ভুলে গেলেন, কবর ভুলে গেলেন। তাহলে আপনি যখন মারা যাবেন, তাহলে আপনার হাসরটা কি হবে, আপনার কবরটা কি হবে বলেন? বুঝো সবাই, বুঝো ভাই, তোমরা সবাই জ্ঞানী ব্যক্তি, তোমরা সবাই জানো যে নামাজ না পড়লে আমাদের কোনো রেহাই নাই। অনেক ওয়াজে শুনেছো, অনেক ওলামায়ে কেরাম আলিমে দ্বীন তোমাদেরকে এই কথা, মরণের কথা বলেছে। তোমরা নামাজ পড়ো, তোমাদের ভালো হবে, হাসরটা ভালো হবে, কিয়ামত ভালো হবে, কবরে শান্তি পাবে। আর না হয়তো তোমরা এই যে কবর থেকে তোমাদের আযাব চালু হয়ে যাবে, ওই যে হাসরের ময়দান, ওই যে জাহান্নাম তোমাদের জিন্দেগি, সেইখানে পড়ে থাকবে। আর সেইখানকার কষ্ট, কি যে কষ্ট, কি ভয়ানক কষ্ট, সেই জায়গাতে যাওয়ার পরেই তোমরা বুঝতে পারবে। আজকে দুনিয়ার মায়াতে তোমরা কিছুই বুঝছো না। বুঝো সবাই, বুঝো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজ পড়ার এবং ভালো রাস্তায় চলার তৌফিক আতা করেন। আমিন সুম্মা আমিন।